কয়েকদিন ধরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রকাশ্যে ছিনতাই, চাপাতি দিয়ে কুপিয়ে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া, সর্বশেষ বনশ্রীতে যেটি ঘটল গত রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণ লুটে নিয়েছে ছিনতাইকারীরা। পাশাপাশি মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এই যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি এখনও কমেনি, কিন্তু অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কি মনে হয় এই অস্থিরতার পিছনে কি অদৃশ্য শক্তি কাজ করছে? আপনার শেষ প্রশ্নটা, কি অদৃশ্য শক্তি কাজ করছে? অদৃশ্য শক্তি কাজ করবে যারা পতিত স্বৈরাচার, যারা 2049 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নয়। এই দেশ থেকে ভিটামাটি ওদের সমস্ত অস্তিত্বটাকে বিলীন হওয়ার পথে। তো তাদের অবৈধ টাকা, এটা তো যাদেরকে আউটস্টেট করা হলো, তারা তো এটা করবেই। এটা তো আমি জেনে বুঝেই আমি দায়িত্বভার নিয়েছি, এবং সেটা নিয়েছি আমি 6 মাস পূর্বে। 6 মাস পূর্বে যদি আমি কোন লেম এক্সকিউজ দেই যে তারা অবৈধ টাকা নিয়ে অস্থিরতা তৈরি করছে, তা আমার মনে হয় এইটা বাংলাদেশের জনগণকে এটা খাপ খাওয়াতে পারবে না। জাহিদ ভাই, অপারেশন ডেভিল হান্ট, এই যে আর্মি যে আমাদের শেষ একটা আশ্রয়স্থল, যখনই বাংলাদেশে আর্মিরা যখন কোনো অপারেশনের নামে, কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা কিন্তু বাংলাদেশের মানুষের সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হয় যে আর্মি নামছে। এই যে একটা আতঙ্কিত একটা আইনের মানে সামঞ্জস্যতা রেখে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আর্মিদের প্রতি মানুষের ক্রিমিনালস যারা, তাদের যে একটা ভীতি ছিল, আমার তো মনে হয় তারা তো 6 মাস আগে যেদিন 5ই অগাস্ট হলো, 5ই অগাস্টের পরেই কিন্তু আর্মিরা কিন্তু কোনো অ্যাকশানে যায়নি 5 থেকে 8 পর্যন্ত। বাট অনওয়ার্ড যেটা হলো, তখন থেকে কিন্তু এই অপকর্মকারী যারা হতা, তাদেরকে কিন্তু টুপি চেপে ধরা উচিত ছিল, এবং তাদেরকে কিন্তু তখনই কিন্তু এই অপরাধগুলো করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল না। এবং আইনটা তখন থেকে যদি প্রয়োগ করত, এবং আর্মি মানে যে আর্মি এই যে একটা ভীতিকর এবং তাদের মানদণ্ড এবং তাদের প্রশাসনিক যে দক্ষতা, এটা যদি প্রথম দিন থেকে দেখাতো, এখন কি মনে হচ্ছে জানেন, অপারেশন ডেভিল হান্ট। আমার তো মনে হচ্ছে 8,000 কতজন অ্যারেস্ট হলো না, টোটাল অ্যারেস্ট হয়েছে 25,000-এর বেশি। তার মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে 9,000 এবং 15,000 অন্যান্য মামলায়। দেখ, আমার কাছে তথ্য হলো সব মিলিয়ে অপারেশন ডেভিল হান্ট এই কয়েকদিনে যেটা হলো, ভাইয়া যদি রাঘব বল ওইরকম যদি ক্রিমিনাল, আমরা তো চিনি, ওনারাও চিনি, যে এত গ্রেফতারের পর এখন কি ডেভিল হান্ট ধরছে না সিভিল হান্ট হচ্ছে? আমি তো মনে হচ্ছে না। আপনাকে আমি বলি, 2-1টা আমরা তো সমাজে আমাদের থেকে তো প্রশাসনিক যারা দক্ষ, বিভিন্ন অন্যান্য যতগুলো সংস্থা আছে, আমি তো মনে করি এমন কিছু টার্গেটেড, আসলে যাদেরকে ধরলে অন্যান্য সবাই আতঙ্কিত হতো, সবাই ভয় পেত। এখন একটা সত্য কথা বলতে, আর্মিদের এই যে ডেভিল হান্ট নামে যে এরকম অপরাধগুলো, আপনি যতগুলো আপনার অপরাধের কথা আপনি বললেন, হচ্ছে তো প্রতিনিয়ত। কেন হচ্ছে? তারপর আপনি বলতেছেন অবৈধ অস্ত্রের প্রয়োগ। আপনি দেখেন, এই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যতগুলো থানা লুট হয়েছে, আমি আমার তখন মুন্সিগঞ্জের দায়িত্বে ছিলাম, আমি ওখানে ডিসিএসপিকে বলেছি, এগুলো যদি আপনারা উদ্ধার করতে না পারেন এবং এইভাবে যদি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আপনাদের কঠোর না হন, এই অস্ত্র সমাজকে অস্থির করবে। অন রেকর্ড আমি এই টকশোতে আমি বলেছি। আপনি দেখেন, যদি এই অস্ত্রের উদ্ধারে যদি তারা যদি প্রথম থেকে যদি এটা আমলে নিত এবং এইভাবে এটাকে যদি সিরিয়াসলি তারা যদি নিত, আজকে আপনি যেটা বলছেন অবৈধ অস্ত্র, তো অবৈধ অস্ত্র তো কোনোদিন বৈধ কাজ করবে না, অবৈধ অস্ত্র তো সমাজে কোনোদিন শান্তি দেবে না। তো আমার মনে হয় 6 মাস পরে যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় রাত 3টার মধ্যে যদি জেগে উঠে বলে ফেলেন যে এখন তো আমি সিরিয়াস, তাহলে 6 মাস উনি যে দায়িত্বভার পর থেকে তার মানে কি সিরিয়াস ছিলেন না? তো ওনার কি এতদিন কি দায়িত্বটা ছিল না? এখন বললে তো আপনার মনে হয় যে আমাদের এই সরকার তো জনগণই আমরা এনেছি, নিজের উপর এটা কিন্তু পড়ে। কিন্তু আমার মনে হয় রাষ্ট্রের দায়িত্ব শপথ গ্রহণ করে কিন্তু এই দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য কিন্তু ডক্টর ইউনূস সহ সবাই, পর্ষদের সবাই কিন্তু দায়িত্ব নিয়েছিল। একটু যোগ করে আপনার সঙ্গে, শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ পদযাত্রা করেছে, যেখানে পুলিশ বাধা দিয়েছে। আপনি জানেন যে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে আজ নেমে এসেছিলেন। এর মধ্যে ভিকারুন্নেসা নূন স্কুল অন্যতম। যে শিক্ষার্থীরা এই সরকার গঠন করলো, তারা আবার রাজপথে নেমেছে।
এই সরকারের মধ্যে সত্যিকার অর্থ বলি ওনাদের কি অবহেলা জনগণের প্রতি, না এটা নিয়ে খেলা দেখছে, বা এইটার পিছনে কারো খেলা দেখছে কিনা, বা এটাকে আমার তো মনে হয় একটা সমাজে আনরেস্ট করবার জন্য প্রতিটা সেক্টরে এটা মনে হয় একটা পরিকল্পিত। না হলে যারা দায়িত্ব নিয়েছে তারা তো আন্তরিকতা নিয়ে আমাদের প্রশ্ন, তারা এফিশিয়েন্ট কেন হবে না? এখন এই পুলিশ এই প্রশাসনকে দিয়ে যদি তারা যদি প্রথম থেকে যদি জনগণের আসলে যদি রাষ্ট্রটাকে যদি একটা সঠিক একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা যদি আন্তরিক হতেন, আমার মনে হয় আজকের এই দিনটা আসতো না। এবং তারা এখন সিরিয়াস, আমার তো মনে হয় এটা নিয়ে এটা হাসির ছল, একটা মানুষ এটা নিয়ে হাসবে এই মন্তব্যটা। সারাত 3টায় দেশে কি অন্য কিছু হয়েছিল? আপনি বলেন সারাদিন উনি কোথায় ছিলেন, বা এই চৈতন্যতা বলেন, বা জনগণের প্রতি যে রাষ্ট্রের দায়িত্ব এবং যে শপথ নিয়ে এই পর্ষদের ওনারা বসেছেন, আমি মনে করি জনগণের প্রতি ওনারা সঠিক দায়িত্বটা পালন করছেন না, বা জনগণের প্রতি যে তাদের দায়িত্ববোধ এইটাই আমার মনে হয় ওনারা মানে বুঝতে পারছেন না, বা বুঝলেও হয়তো ওরকম মানে তাদের এই জনগণের প্রতি আমার মনে হয় তাদের যে অবহেলা, এবং এটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এবং সর্বোপরি বলি রাষ্ট্রের অনেক দায়িত্ব, কোনো দল বলে নয়, এই অপরাধীদের শায়েস্তা করার দায়িত্ব, এই দায়িত্বের শপথ নিয়ে কিন্তু ওনারা মন্ত্রিপরিষদে ওনারা স্থান করে নিয়েছেন। আমার মনে হয় 6 মাস পরে এই জনগণ তাদেরকে কোনো মিষ্টি কথায় বা কথার সালচুচুরি দিয়ে তাদের এই সমস্যাগুলো সমাজ আজকে রঞ্জে রঞ্জে প্রতিটি সমাজ স্তরে আপনি দেখেন কোনটা আপনি কোনটা বলবেন, প্রতিটি স্তরে যা হচ্ছে এইটা মনে হয় এটা থেকে এসকেপ করার বা নিজেকে এ থেকে বাঁচিয়ে দায়িত্ববোধের যে কথা বা নৈতিকতা বোধ থেকে কোনো প্রশ্নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অন্যান্য যারাই এই সাথে জড়িত রাষ্ট্রের সাথে সবাই এটার জন্য দায়ী হবেন।